এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা হলো 16 জানুয়ারি, আর আজকে আমরা চলে যাচ্ছি উখরুল থেকে হঠাৎ করে তিনসুকিয়া। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের যেহেতু 18তে ওরিয়েন্টেশন প্রোগ্রাম রয়েছে সেখানে, সেই কারণে আমিও ওর সাথেই যাচ্ছি। যেহেতু দুদিন আগেই আমরা এখানে শিফট করেছিলাম, তাই আমাকে ছেড়ে তো যেতে পারছিল না। তাই আমিও ওই স্যার ম্যামদের সাথে বেরিয়ে পড়েছিলাম তিনসুকিয়া যাওয়ার জন্য। সো এখন বাজে ভোর 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য, যেখান থেকে আমরা ইম্ফল যাওয়ার গাড়ি পাবো। কিন্তু যেহেতু আমাদের 10 মিনিট লেট হয়ে গিয়েছিল, আমরা কিন্তু গাড়িটা পাইনি। এই কারণে আমরা একটু ওপরের দিকে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম, যদি সেখান থেকে কোনো উইঙ্গার বা বাস পাওয়া যায়। সো এই দেখুন এখন সকালটা, এখানে কিন্তু কোনো রকম কুয়াশা থাকে না সকালে, আর খুব ভোরবেলায় কিন্তু এখানে রোদ উঠে যায়। যেহেতু আমাদের ইম্ফল যাওয়ার গাড়িটা মিস হয়ে গিয়েছিল, এই কারণে আমরা ট্যাক্সি বুক করে একটু আগের দিকে যাচ্ছিলাম, যেখান থেকে ইম্ফল যাওয়ার গাড়ি পাওয়া যায়। সো এই জায়গাটা হচ্ছে আভা মার্কেটের সামনের জায়গাটা, যেখান থেকে আমরা ইম্ফল যাওয়ার বাস পাবো। সো এখানেই বাস দাঁড়িয়েছিল, আর আমরা ওখানে গিয়ে টিকিট কেটে বাসে উঠে পড়েছিলাম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বাকি স্যার ম্যামদের কাছে কিন্তু তেমন কোনো লাগেজ ছিল না, কিন্তু আমাদের কিন্তু বিশাল বড় একটা ট্রলি ছিল, যেটা আমরা নিয়ে যাচ্ছিলাম। আসলে আমরা ভেবেছিলাম যদি তিনসুকিয়াতে কিছু জিনিসপত্র কিনতে পারি, তাহলে ওখান থেকেই নিয়ে আসবো, কারণ উখরুলে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় না। আর এখানে কিন্তু যদি আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করেন, তাহলে কিন্তু সেটার ডেলিভারিও অনেক লেটে হয়। ধরুন আজকে আমি অর্ডার করলে সেটা কিন্তু 1 থেকে 1.5 মাস পর এখানে ডেলিভার হয়। এই কারণে আমরা ভেবেছিলাম যে তিনসুকিয়া থেকেই কিছু জিনিসপত্র কিনে আনবো। এখন আমরা চলে যাচ্ছি বাসে করে, আর এই দেখুন আমরা কথা বলতে বলতে রামভা পৌঁছে গিয়েছি। কিন্তু এই জায়গাটা হয়তো আপনারা আগের দিনও দেখেছিলেন, যখন আমি বলেছিলাম যে ইম্ফল যাওয়ার পথে বা এই ইম্ফল থেকে উখরুল আসার পথে যে কোনো বাস বা উইঙ্গার কিন্তু এই রামভাতে অবশ্যই 10 মিনিটের জন্য দাঁড়ায়। বাস ভিউগুলো তো আপনারা দেখলেনই, কি সুন্দর ছিল রাস্তায়, ঠিক পাহাড়ের রাস্তা যেমন হয় তেমনই। ভিউগুলো খুব সুন্দর হলেও রাস্তা কিন্তু খুবই খারাপ, যেটা আমি আপনাদের আগের দিনও বলেছিলাম। বাস এখন আমরা পৌঁছে গিয়েছি ইম্ফল, আর এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো করে চলে যাচ্ছিলাম ইম্ফল এয়ারপোর্টের দিকে। তিনসুকিয়া যাওয়ার জন্য প্রথমে ইম্ফল থেকে আমাদের যেতে হবে ডিব্রুগড়, আর ওই ডিব্রুগড়ের ওখান থেকেই আমরা কিন্তু গাড়ি পেয়ে যাব তিনসুকিয়া যাওয়ার জন্য। আমি আমার হাজব্যান্ড ছাড়া আমাদের সাথে ম্যাম ছিল, আর দুজন স্যারও ছিল। ওদের সাথে বেশ এনজয় করতে করতেই কিন্তু আমরা যাচ্ছিলাম। উখরুল থেকে ইম্ফল আসার পর এই এতগুলো গাড়ি দেখে একটু কিন্তু মজাই লাগছিল, আর আমার কিন্তু আমার নিজের স্কুটির কথাও খুব মনে পড়ছিল। এখন আমরা পৌঁছে গিয়েছি ইম্ফল এয়ারপোর্টে, আর আমরা এখন বাইরে রয়েছি। যেহেতু আমরা অনেকটাই ভোরে বেরিয়েছিলাম, তাই তেমনভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছিল। এই কারণে আমরা ভেবেছিলাম যে বাইরে থেকেই ব্রেকফাস্টটা করেই যাব। তাই চারপাশে অনেকটা হাঁটাহাঁটি করার পর আমরা একটা দোকান পেয়েও গিয়েছিলাম, যেখানে খাবার পাওয়া যেত। যেহেতু আমাদের সাথে যারা ছিল তারা প্রত্যেকেই ভেজিটেরিয়ান ছিল, তাই প্রথম কিন্তু আমরা ভেজ কোনো দোকানই খুঁজছিলাম, কিন্তু সেখানে কোনো রকম ভেজ দোকান আমরা পাইনি। এই যে দেখুন, আমরা কিন্তু এখনো দোকান খুঁজে যাচ্ছি, আর এই সব দোকানগুলো কিন্তু একদম অপোজিটেই ছিল ইম্ফল এয়ারপোর্টে। ওই দোকানটাতে কিন্তু লোকগুলো বাংলায় কথা বলছিল, কারণ ওটা কিন্তু বাঙালি হোটেল ছিল। আর উখরুলে যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজে কেউই কথা বলে না, তাই হঠাৎ করে বাঙালি দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু ওখানে কিন্তু আমরা খাবার পাইনি, ওরা বলেছিল অনেকটা টাইম লাগবে। এই কারণে আমরা একটু আগে গিয়ে এই দোকানটায় দাঁড়িয়েছিলাম। এখানে এই মাছ ভাজা, চিকেন পকোড়া আর ডিম এইসব দেখে স্যাররা ম্যামরা কিন্তু একটু অস্বস্তিই ফিল করছিল। স্বাভাবিকভাবে যেহেতু ওরা ভেজ খায়, ওদের জন্য কিন্তু এটা একটু আনকমফোর্টেবল। সো ওখান থেকে আমরা রুটি আর তরকারি প্যাক করে নিয়েছিলাম, আর এয়ারপোর্টের ভেতরে একটা দোকানে বসে খেয়েছিলাম। যেহেতু ওখানে আউটসাইড ফুড অ্যালাউড ছিল না, এই কারণে আমরা কিন্তু একটা ধোসাও অর্ডার করে দিয়েছিলাম। এই সময় আমাদের বেশ মজাই লাগছিল। আর ওই যে রবিত স্যার, আর ওই ছিল পূজা ম্যাম। ব্যাস এখন আমরা উঠে গিয়েছি ফ্লাইটে, আর ওই যে দেখুন মহাশয়কে, ও কিন্তু ব্যাগটাকেও সিট বেল্ট দিয়ে বেঁধে রেখেছিল। আমার উখরুল যাওয়ার ভিডিওটাতে আপনারা হয়তো দেখেছেন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ফ্লাইটে কেমন ছিল। সো আজকে এটা আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স ছিল, আর আজকেও কিন্তু আমার বেশি মজা লাগছিল। ইম্ফল থেকে ডিব্রুগড় যাওয়ার জন্য ফ্লাইটে কিন্তু খুব কম সময় লাগে, মাত্র 50 মিনিটের মধ্যেই কিন্তু ইম্ফল থেকে ডিব্রুগড় পৌঁছে যাওয়া যায়। এখন দেখুন উপর থেকে ভিউগুলো কি সুন্দর লাগছে, আর মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে ছিল। আমার তো গিয়ে ছুতে ইচ্ছে করছিল। কথা বলতে বলতে আর গল্প করতে করতে আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই ডিব্রুগড় পৌঁছে গিয়েছিলাম। আর আমি কিন্তু এই সময় ভীষণই এনজয় করছিলাম ওপর থেকে এই ভিউজগুলো। ওই যে দেখুন একটা নদী দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। বাস এই ভিউ এনজয় করতে করতেই আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি ডিব্রুগড় এয়ারপোর্টে।
এই ডিব্রুগড় এয়ারপোর্টটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। ভেতরে এত সুন্দরভাবে সব কিছু ডেকোরেট করা ছিল, খুব ভালো লাগছিল দেখে। ওদের ট্র্যাডিশনাল সব কিছু জিনিসপত্র দিয়ে এটা কিন্তু সাজানো ছিল। চারিদিকে অনেক রকম ছবি লাগানো ছিল আর অনেক রকম কালচারাল জিনিসপত্র দিয়ে এটা কিন্তু সাজানো ছিল। ব্যাস আমরা এখন চলে গিয়েছি আমাদের লাগেজটা কালেক্ট করতে। ওই যে আমি আগেই বলেছিলাম যে যদিও আমরা দুদিনের জন্যই যাচ্ছি, তবুও কিন্তু আমরা বড় ব্যাগটাই নিয়ে গিয়েছিলাম যাতে ওখান থেকে জিনিসপত্র কিনে আনতে পারি। তো এখন আমরা রয়েছি ডিব্রুগড় এয়ারপোর্টের বাইরে, আর বাইরে বেরিয়ে আমরা কিন্তু গাড়ি খুঁজতে শুরু করে দিয়েছিলাম তিনসুকিয়া যাওয়ার জন্য। অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা কিন্তু এই গাড়িটা পেয়ে গিয়েছিলাম। সো এখন বাজে দুপুর 2:30, আর এখান থেকে তিনসুকিয়া যাওয়ার জন্য মোটামুটি সময় লাগবে 2 ঘন্টা মতো। তিনসুকিয়া যাওয়ার পথে এই চা বাগান দেখে আমার কিন্তু শিলিগুড়ির কথা খুব মনে পড়ছিল, কারণ শিলিগুড়ি থেকে যখন আমরা একটু পাহাড়ের দিকে যেতাম এই ভিউজগুলো কিন্তু আমরা পেতাম। কিন্তু বাকি সারম্যানদের জন্য এইটা কিন্তু খুব নতুন ছিল, আর ওরা কিন্তু ভীষণ এনজয় করছিল। ফাইনালি এখন আমরা পৌঁছে গিয়েছি তিনসুকিয়া, আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনসুকিয়া পৌঁছে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর কিভাবে এনজয় করেছিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।